ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয় সোয়ালের শুক্রবার ব্রিফিং থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সরকারের বর্তমান অবস্থান সম্পর্কে সামান্য ধারণা পাওয়া যায়। সর্বশেষ বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া বন্যা নিয়ন্ত্রণে দেশটি আমাদের প্রস্তাব বিবেচনায় নেবে কিনা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে সর্বশেষ অবস্থান কি, বাইডেন মোদির মধ্যকার কথোপকথন বাংলাদেশ প্রসঙ্গ, জরুরি প্রয়োজন ও চিকিৎসার জন্য ভিসা প্রদান, এমনকি জামাতের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশন প্রণব ভার্মা 22 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছিলেন। সেই দেখায় বাংলাদেশে বন্যা পরিস্থিতিতে সামাল দেওয়া সহ দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে প্রধান উপদেষ্টা কিছু প্রস্তাব দেন, যেটা দুই দেশের সীমান্ত ব্যবস্থা নিয়ে এক ধরনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। সে ধরনের অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা ও বন্যা পরিস্থিতিতে সামাল দিতে উদ্যোগী হবার প্রস্তাব ছিল তার। কার্যত বাংলাদেশের কয়েকটি জেলার উপর দিয়ে এমন সময় বন্যা নেমে এলো যখন সবেমাত্র নতুন একটি সরকার পূর্ণ স্তূপের উপর ভর করে দেশকে একটা সহনীয় কাঠামোর মধ্যে আনার উদ্যোগগুলো গ্রহণ করেছিল। এমন সময় অনেকের অভিযোগ, এবারের বন্যা মানুষ সৃষ্ট এবং ইচ্ছাকৃত। শুক্রবার এরও ব্যাখ্যা দেন রণবীর, বলেন দুই দেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে। পানি সম্পদ ব্যবহার ও বন্যা নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয় নিয়ে দুই দেশের মধ্যে বহুদিন ধরেই স্বীকৃত কিছু মেকানিজম রয়েছে, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে। সে অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে ভারত নিয়মিতভাবে সব তথ্য দেয়। যদিও এই মেকানিজম এখন আমাদের দেশের জন্য মাঝে মাঝে কাজ করে না বলে বাংলাদেশের মানুষ মনে করে। এর জবাব ছিল তার নতুন কোনো মেকানিজম বা প্রস্তাব নিয়ে আলোচনা বিবেচিত হতেই পারে। দিয়েছেন এবারের আকস্মিক প্রবল বন্যার ব্যাখ্যাও। ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে বানভাসী করেনি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বলেন, নিরাপত্তার কারণে তিনি স্বল্প নোটিশে ভারতে এসেছেন। বাইডেন ও মোদি অবশ্যই বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন উল্লেখ করে তিনি বলেন, কারো বিবৃতিতে বিষয়টিকে উল্লেখ না থাকার মানে এই নয় যে তা আলোচনা হয়নি। ভারত বাংলাদেশের মধ্যকার প্রকল্পগুলোর বিষয়ে তিনি বলেন, প্রতিটি প্রকল্পের উদ্দেশ্যে দুই দেশের জনকল্যাণ। নতুন সরকার সুস্থির ও স্বাভাবিকতা ফিরিয়ে আনার সব রকম চেষ্টা করছে। ভারতও চায় দ্রুত স্বাভাবিকতা ফিরে আসুক, যাতে জনমুখী প্রকল্পের কাজ শুরু করা যায়। জামাতের উপর বিগত সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সম্পর্ক স্থাপনের বিষয়ে সংগঠনের একটি বিবৃতি দেশটির নজরে পড়েছে বলে মন্তব্য করেন রণবীর। 28 আগস্ট জামাতের পক্ষ থেকে এক মত বিনিময় সভায় ভারতের প্রতি বন্ধুত্ব সহযোগিতা বার্তা দেন দলটির আমির শফিকুর রহমান। 5 আগস্ট পর প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় ওঠে দলটির নেতা। ওই দিন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে মত বিনিময় করেন। এই সময় আলোচনায় ওঠে ভারত প্রসঙ্গ। তিনি বলেছেন, আমরা সকলে বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই। নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কী হবে কিংবা অপরাপর দলের সঙ্গে সেই ধারণা পেতে বিভিন্ন গণমাধ্যমে আসা রণবীরের বক্তব্য পড়ার চেষ্টা করলাম, কারণ মানুষের ধারণা বা সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব এর ভাষ্যমতে ভারতই তাদের ক্ষমতায় রাখে বা ভরসার জায়গা। ভারত হবে বাংলাদেশের মানুষের বন্ধু, এমন সত্য জানতে উদগ্রীব আমজনতাও। তারা মনে করেন একটি দেশ শুধু একটি দল কেন, একটি দেশের সকলের সঙ্গে সৌন্দর্যপূর্ণ ও বন্ধুত্বের সম্পর্ক জারি রাখবে। এতে করে দুই দেশের মানুষের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সহনশীল অবস্থা বিরাজ করবে।